হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ এর আগের ভিডিওটাকে বেশ ভালো লাগানোর জন্য, কারণ এই ভিডিওটা আমরা একটু আগেই আপলোড করেছিলাম। এতক্ষণে দেখলাম বেশ তোমরা অনেকেই দেখেছো আর খুব ভালো ভালো কমেন্ট করেছো, সেটা দেখে খুব ভালো লাগলো। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আমি, মা আর রিমো। আজকে সত্য কাকু গাড়ি চালাচ্ছে, আমরা আজকে যাচ্ছি হচ্ছে মেদিনীপুরে। আমার একটা সানগ্লাস কেনার আছে তার জন্য। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে মেদিনীপুরে। এখানে দুটো দোকান আছে, একটা টাইটান আই প্লাস আর একটা হিমালয়া। আমরা দোকানের ভিতরে ঢুকে কোনো ভিডিও বানাবো না, আমাদের সানগ্লাসটা কেনার এখন মেন উদ্দেশ্য। যদিও দেখে এখানে কোনো সানগ্লাস পছন্দ হয় তোমাদেরকে বাড়ি থেকে অবশ্যই দেখাবো সানগ্লাসটা। আমাকে এখন মানে টাইটান আই প্লাস হিমালয় দু জায়গা ঘুরিয়ে এলো, দিয়ে আমাকে বললো কোন চশমাটা পছন্দ হচ্ছে বড় বলে। আমি পছন্দ করে দিলাম, দিয়ে বলছে দূর তোমার সাথে। কোনো কাজের নয়, খালি মানুষকে কিভাবে কনফিউজ করতে হবে সেটা খুব ভালোভাবে। আমি পছন্দ করে দিয়েছি, একটা সোজা কথা, ঠিক আছে? ওর পছন্দ হচ্ছে না মানে বলছে আমি কনফিউজ করছি, মানে ওর পছন্দটা আমার সাথে মিলে গেলে তাহলে বলতো সব ঠিক আছে। তো এখন অপেক্ষা করা হচ্ছে যে মা আসবে, মা আসলে গিয়ে দেন গিয়ে ও চশমা চুজ করবে, আমার সাথে করবে না। বেশ করেছি, তোমার সাথে না আসাই ভালো ছিল। আমার ঝগড়া করছে আমার সাথে, দেখছো তো? দেখেছো? দোকানের বাইরে দাঁড়িয়ে আছে, মা কখন আসবে সেটার জন্য অপেক্ষা করছি। তো মার জন্য অপেক্ষা করতে করতে আমরা একটু হাঁটছিলাম। তো আস্তে আস্তে হট করে মনে পড়লো যে রাধাকান্ত সামনেই আছে। যারা যারা মেদিনীপুরে থাকো, রাধাকান্তের মিষ্টি অবশ্যই খেয়েছো তোমরা, আর আমরাও বহুবার খেয়েছি। মানে মেদিনীপুরে আসবো, রাধাকান্ত থেকে মিষ্টি কিনবো না সেটা তো হয়ই না। তো একদম পার্সেল করে বাড়ি নিয়ে যাচ্ছি। বাবাও খেতে ভালোবাসে মিষ্টি, আর মা দেখলেও খুশি হবে, কারণ মাও মিষ্টি খেতে খুব ভালোবাসে। আর বেকড রসগোল্লা কিন্তু এখানকার ফেমাস, যদি কেউ ট্রাই করতে চাও অবশ্যই ট্রাই করো। এইখানে মা চলে এসছে, কিছু বলবে? ঋষিতা একটা চশমা কিনেছে, যেটা দেখে মনে হচ্ছে ঋষিতাকে ফির হেরা ফিরিতে তোমার লাস্টের গানটা শুনেছে, ওখানে দেখবে বিপাশা যেটা চশমা পরে এরকম করে এখন যে চশমা। এটা আমাকে নেওয়ার আগের থেকে বলে যাচ্ছে, এখনো অবধি সেম কথাই বললো। তোমরা দেখে জানিও কিরকম লাগছে। তো আমি এই জাস্ট বাড়ি ঢুকলাম। আজকে সানগ্লাসটা কিরকম হলো সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, কারণ সৌরদীপ্তর খুব একটা পছন্দ হয়নি, বাট আমার আর মামামের খুব পছন্দ হয়েছে সানগ্লাসটা। একটু অন্য টাইপের, আমার মনে হচ্ছে ক্যাট সাইজ সানগ্লাস আমার একদমই ছিল না কালেকশানে। আর আমি সানগ্লাসটা কেন কিনলাম সেটা জানতে হলে ভিডিওটা দেখতে থাকো, জানতে পারবে। বেশ খুশি আছি আজকে, তার মানে একটা এক্সাইটিং ব্যাপার কিছু আছে। আর আমি ভাবলাম যে আস্তে আস্তে আজকে কিছুটা বানাই, ঘরে কিছুটা বানাতে ইচ্ছা করছে। তো চলো নিচে রান্নাঘরে যাই ফ্রেশ হয়ে, আর তারপর দেখি কি বানানো যায় আজকে। ভর পেট খেয়ে চলে এসেছি। 5 থেকে 10 মিনিটের মধ্যে চিলি চিকেনটা রেডি হয়ে গেছে, কারণ চিকেন পাকোড়াগুলো আগে থেকে বানানো ছিল, যার জন্য গ্রেভিটা জাস্ট তৈরি করতে হয়েছে ওইটুকুই। তো ওপরে এসে ভাবলাম তোমাদেরকে একবার ঘরটা দেখাই, কি সুন্দর হয়ে আছে। দেখে বুঝতেই পারছো, মানে এনারা দুজন সঙ্গে আছে, মানে কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান চলছে। প্ল্যান মানে সেই বিভৎস বড় প্ল্যান, বিভৎস বড় একটা পরিবার হতে চলেছে। আসলে আমাদের ঘুরতে যাওয়ার কথা চলছিল, মানে আমাদের বিয়ের পর থেকেই। আমি স্পষ্ট করে বলি বেটার হয়, অ্যাকচুয়ালি আমাদের বিয়ের আগে মাদের মানসিক ছিল, আমার মা আর শাশুড়ি মা দুজনেরই মানসিক ছিল পুরীতে যাওয়ার জন্য, পুজো দেবে ওখানে জগন্নাথের কাছে। তো বিয়ের পর লকডাউনের জন্য যাওয়া হয়নি। তো তারপরে যাওয়া হবে করে ভ্যাকসিন যখন 2টো হয়ে গেছে, তারপর সবাই মিলে সাহস করতে পেরেছে যাওয়ার জন্য। তো তাদের দৌলতেই আমাদের যাওয়া হচ্ছে। জগন্নাথ দর্শন সবার হয়তো সম্ভব হয় না, জগন্নাথ যদি নিজে না ডাকে। তো জগন্নাথের ডাক পেয়েছি, যাচ্ছি কতজন মিলে। সব থেকে বড় প্রশ্নবোধক চিহ্ন সেটা,
18 জনের একটা গ্রুপ হয়েছে আমাদের, মানে ফ্যামিলির জেঠুরা যাচ্ছে, কাকা যাচ্ছে, মাসি যাচ্ছে, আমার যে বোন আছে পায়েল ওর ফ্যামিলি যাচ্ছে, ও শ্বশুর শাশুড়ি, মানে তোমরা যাদের দেখলে তারপর বুঝতে পারবে যে এত বড় একটা টিম হয়েছে খালি ঘুরতে যাওয়ার জন্য। আমি মনে হয় তোমাদেরকে ব্যাকপ্যাকিং দেখাতে পারবো না, কারণ সৌরদীপ্তর সাথে আমার অলরেডি একটা চলছে, সেটা বলছে ও যে তুমি আমাদের দুজনের একটা লাগেজেই হয়ে যাবে। আমি বলছি না, একটাতে কোনোভাবে হবে না, আমাদের আরেকটাও লাগবে। তো এই সব চলছে এখন, যার জন্য আমি তোমাদেরকে ব্যাগ প্যাকিংটা দেখাচ্ছি না, সে যুদ্ধ করে জামা কাপড় নেওয়া হচ্ছে, এটা নেওয়া হবে না ওটা নেওয়া হবে, খুব কনফিউশনের মধ্যে চলছে। তো আরেকটা কথা বলে রাখি যে আমরা যে সময়টায় যাচ্ছি সেটা হচ্ছে কার্তিক মাস। মা যেহেতু উড়িষ্যার মেয়ে, ওই জন্য মা জানে যে কার্তিক মাসে কি হয় কি না হয় উড়িষ্যাতে। আসলে কার্তিক মাসে জগন্নাথের যে সমস্ত শিষ্যরা আছে বা ভক্তরা আছে তারা সবাই এসে মন্দিরের চারপাশে বসে থাকে ভোগের জন্য এবং জগন্নাথ দর্শনের জন্য, কারণ তাদের মতে যে কার্তিক মাসে জগন্নাথ দর্শন খুবই পুণ্যের। তো আমরা আশা করছি যে প্রচণ্ড ভিড় হবে, তো তাই জন্য আমাদের টিকিটটা প্রায় 2-3 মাস আগে কাকু কেটে রেখেছিল। আর 18 জনের টিকিট একসঙ্গে কাটা মানে বুঝতেই পারছো সাংঘাতিক ব্যাপার। আর আমরা অলওয়েজ চেয়েছিলাম যে একটা কূপের মধ্যেই পড়ুক, তাই জন্য ফার্স্ট একবার টিকিট কাটা হয়ে দেখলাম মানে 2টো কূপে পড়ে গেছিলো, ওই জন্য আবার সব টিকিট ক্যান্সেল করে আবার সেকেন্ডবার কাটা হয়েছিল। তো সঙ্গে সঙ্গেই সবটা এক কূপের মধ্যে হয়ে গেছে, মাঝখানে 1-2টো কূপ হয়তো এদিক ওদিক হয়েছে, মানে ওই কোচ নয়। তো তোমরা যখন দেখবে আমাদেরকে ট্রেনে তখনই তাহলে বুঝতে পেরে যাবে যে কিভাবে সবাই ছিলাম বা কিভাবে সবাই যাচ্ছি। তো আজকের ব্লগটা এইটুকুই রাখছি, আর বেশি কিছু বাড়াচ্ছি না। জানি সেরকম কিছুই ছিল না, কালে একমাত্র সানগ্লাসটা কেনা ছাড়া। আমার মনে হচ্ছে তোমাদের আজকে বলে দিই যে আমাদের নেক্সট ব্লগটাই আসছে হয়তো মেবি পুরীর ব্লগ, মানে পুরী জার্নি স্টার্টের যে ব্লগটা সেটাই। কারণ আমাদের যাওয়া হচ্ছে এই শুক্রবারই, আমরা বেরোচ্ছি রাত্রেবেলার ট্রেন। মারা একদম হাওড়া থেকে ট্রেনে উঠবে, আমরা খড়গপুর থেকে ট্রেনে উঠবো। তো খুব এক্সাইটেড আছি যে ওরা ট্রেনে উঠবে, আমরা এখান থেকে যখন ট্রেনে উঠবো কিরকম হবে ব্যাপারটা। তো চলো টাটা, আজকে এখানেই এন্ড করছি। আর এখন আমার প্রচুর কাজ আছে, কাজগুলো করে নিই। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর একটা কথা, সেটা হচ্ছে যারা যারা নতুন আছো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পর পাশে বেল বাটনটাকে অবশ্যই ক্লিক করো। আর যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার কিন্তু অবশ্যই করে দিও। টাটা, গুড নাইট।